হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। বর্তমানে কিন্তু কোটা আন্দোলনে বাংলাদেশের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যা বাংলাদেশে আর কখনো দেখা যায়নি। শিক্ষা প্রাঙ্গণ, রাস্তাঘাট, চারিদিকে শুধু রক্তে রঞ্জিত পরিবেশের দেখা মিলে। আমাদের ছাত্র সমাজ সেই স্বৈরাচারীদের বিরুদ্ধে ভাগের মতো তেজস্বরী গর্জনে কেঁপে ওঠে বাংলার জমিন। আর সেগুলো শুনলে বুকে কাঁপন সৃষ্টি হয়, একটা আলাদা রকমের ফিল পাওয়া যায়। আমরা যদি একটা মেধা পড়ে আমরা 10টা কোটা গিলে খাবো মানে গিলে খাবো। আর আজকের ভিডিওতে দেখবেন এমনই সব গর্জন, যে গর্জনে আপনিও জ্বলে উঠুন আর ফুটে উঠুন নিজ শক্তিতে। তাহলে চলুন লাইক দিয়ে ভিডিওর মূল টপিকে যাওয়া যাক। আপনি যদি নারী হয়ে থাকেন, আপনার কি বুক কাঁপতেছে না? আপনি কিসের প্রধানমন্ত্রী? আমরা চাই আপনি রাস্তায় নামুন, আপনি এসব দেখেন আপনার বাবা যে দেশ স্বাধীন করে গেছে, সেটা কি আদৌ স্বাধীন না নামে স্বাধীন? বলতে হবে ভাই, এই আপুটার কথাই কিন্তু দম আছে। কিভাবে প্রধানমন্ত্রীকে কথাগুলো বলল। যদি মানুষের পতন আছে তাহলে সে পদে পদে ভুল করে। আজকে আপনি চার প্রমাণ দিয়েছেন যে আপনি আমাদের রাজাকার বলে ভুল করেছেন। ভাই আপনি সিনিয়র বাবা, আপনি সিনিয়র বলতে আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়তেন? আপনি সিনিয়র বলতে আপনি কততম বিসিএস? আপনি সিনিয়র বলতে আপনি কলকাতা দিবে না? লজ্জা লাগে না ভাই? ভাই, এই আপুর প্রশংসা না করে আর পারছি না। কতটা বুকে চাপা কষ্ট, আর সাহসী হলে পুলিশের চোখে চোখ রেখে এভাবে কথা বলা যায়। এখানে এসেছেন, আপনার নিরাপত্তা কে দিবে? আমাদের দেশে বিধানে লেখা আছে, গণতন্ত্রের বিধানে লেখা আছে আমাদের নিরাপত্তা বাহিনী আমাদেরকে নিরাপত্তা দিবে। ওনাদেরকে রাখা হয়েছে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, কিন্তু ওনারা আমাদেরকে উল্টা গুলি করছে, গুলি করে আমার ভাইকে মারছে। এই রক্তের প্রতিশোধ আমরা কিভাবে নিব? আপনারা আপুর এই কথা একদমই খাঁটি কথা। যে পুলিশ আমাদের নিরাপত্তার জন্য নিয়োজিত, সে পুলিশ এখন আমাদের উপরেই অমানবিক নির্যাতন চালাচ্ছে। বাচ্চা ছেলে ও যে এইভাবে দাঁড়ায় ছিল, ওকে নিরস্ত্র ছেলেকে গুলি করে মারছেন, এইটার জবাব কে দিবে? আমি তার সাথে একমত। শিক্ষার্থীরা দাবি জানিয়েছে, তা পছন্দ নাই হতে পারে, তার জন্য গুলি চালাবেন, কিন্তু কেন? আমরা তো ৭১ দেখি নাই, আমরা মুক্তিযুদ্ধ দেখি নাই, সবসময় কল্পনা করতাম। সেই জায়গাটার চাইতেও বেশি ভয়ঙ্কর লাগলো এই সময়টা। নাট্য অভিনেতা খাইরুল বাশার তো বলেই ফেললেন মনের কথা। স্টুডেন্টদেরকে বুঝিয়ে বলুন, মেরে না। সো আমরা এই অপরাধ কখনোই মানতে পারবো না, দেখে আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। এবং সাফা কবিরও কিন্তু শিক্ষার্থীদেরকে সাপোর্ট করে। আসলে অন্যায়কে তো আর মানা যায় না। বাবাকে বলে আসছি, আজকে যদি মরে যায় আমার রাষ্ট্র থেকে রাস্তা থেকে কেউ না তুলে। আমার ছাত্রদল যখন বিজয় উল্লাস নিয়ে বের হবে, আমাকেও তখন যদি বিজয় ঘোষণা করে আমার রাষ্ট্র তারা দাফন করে। ভাই কি বলবো, আপুর এই কথাটা মনে দাগ কেটে দিল। মীর মাহফুজুর রহমান মুগ্ধ ভাইয়ের মৃত্যুর 15 মিনিট আগের পানি লাগবে এই কথাটা বাঙালি মনে রাখবে আজীবন। আমরা মরতে আসছি, আমরা মরেই যাব, না আমরা মেরে যাব। আমরা যদি একটা মেধা পড়ে আমরা 10টা কোটা গিলে খাবো মানে গিলে খাবো। মনে রেখো স্বৈরাচার, বাংলার বাঘিনীরা আছে, ছিল এবং থাকবে চিরকাল। আমরা হলে থাকবো, আমরা দেখবো কে আমাদেরকে হল থেকে ভ্যাকেন্ট করে আমাদেরকে বের করে। আর আমাদের লাশ হল থেকে বের হবে, না আমরা হলে থাকবো, দুটো রাখতে হবে। ভাইয়ের কথাগুলো বাঘের মতো গর্জন ছিল। কিচ্ছু বলার নাই, আপনাকে শুধু সেলুট জানাই। আবু সাইদ কাউকে মারতে যায় নাই, তার হাতে কোনো আগ্নেয়াস্ত্র ছিল না, সে জাস্ট দাঁড়িয়েছিল। এই অবস্থায় তাকে যেভাবে গুলি করে মারা হয়েছে, এটা একটা বর্বরচিত ঘটনা। আমি শুধু আসিফ নজরুলের এই কথাটা কিন্তু একদমই দুধের মতো পরিষ্কার। আপনারা যারা আক্রান্ত তাদের গ্রেফতার করতে পারেন, যারা আক্রমণ করে তাদের গ্রেফতার করতে পারেন না। সত্যি ভাই, যারা এই অমানবিক নির্যাতন করলো তাদের না ধরে যারা শিকার হয়েছে তাদের বিরুদ্ধেই কেন? যে বয়সকে সারা বিশ্ব সম্মান দিয়ে সম্মান করা শেখায়, তার কোমরে দড়ি বাঁধলেন, তার কোমরে দড়ি বেঁধেছেন আপনারা। তার কোমরে কে দড়ি বাঁধায় সময় আপনাদেরকে বলে দিবে। শিশুরাই তো দেশের ভবিষ্যৎ। ম্যামের এই কথাটা প্রমাণ করলো শুকনো মরিচের ফাঁকি তরকারিতে অল্প দিলেই জাল হয় বেশি। কি মনে হয় টাকা দিয়ে এতগুলো মানুষ আসা সম্ভব? আমাকে টাকা দিয়ে আপনি আনতে পারবেন? কয় টাকা দিবেন আপনি আমাকে? আমি তো আসবো না। তুমি টাকার জন্য আসছো? হ্যাঁ, টাকার জন্য আসছেন আপনি? টাকার জন্য আসছেন? টাকা না দিয়ে টাকার জন্য আসছেন? টাকার জন্য এখানে আসে নাই। এখানে যারা আসছে নিজেদের প্রয়োজনে আসছে। টাকা দিয়ে ভাড়া করার দরকার নাই, ন্যায়ের পথে সবাই আছে। যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয়। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি, কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি।
আজকের এই ভিডিওর কোন ডায়লগ বা গর্জন আপনার মনকে কাঁপিয়ে দিয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অনুরোধ থাকলো ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।